ইতিমধ্যেই বিএনপি, যুবদল, ছাত্রদল তারা সারা দেশে নিজেদেরকে ইতিমধ্যেই চাঁদাবাজ বলে প্রতিষ্ঠিত করে ফেলেছে। যদি কেউ কখনো বলে চাঁদাবাজ, তাহলে মানে অটোমেটিক্যালি তাদের দিকে দৃষ্টি চলে যায়। তো সেই জায়গা থেকে আমরা মনে করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তারা যেহেতু মেধাবী শিক্ষার্থী, যোগ্যতা পরিচয় দিয়ে ক্যাম্পাসে এসেছে, তারা হয়তো বা গতানুগতিক ছাত্রদলের চাইতে একটু উন্নত হবে। কিন্তু আমাদেরকে অবাক করে দিয়ে তারা আমাদের সামনে আবির্ভূত হয়েছে আরো উন্নত শ্রেণীর চাঁদাবাজ হিসাবে। এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, জ্ঞান, রাজনীতি আর প্রতিবাদের প্রতীক। কিন্তু এই ক্যাম্পাসে কি নীরবে চলছে চাঁদাবাজির রাজনীতি? আজ আমরা জানব তথ্য ফাঁসের অভিযোগ এনে কিভাবে আগুনে পুড়িয়ে দেওয়া হলো একটি দোকান। ঘটনার সূত্রপাত 21 ডিসেম্বর 2025। ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা ও প্রক্টোরিয়াল টিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সংলগ্ন গেট থেকে বেশ কয়েকটি অবৈধ স্ট্রিট ফুড কার্ট জব্দ করে। জব্দকৃত দোকানগুলোর মধ্যে একটি দোকানদার ছিল হাসান নামের এক ব্যক্তি। হাসান নিজেকে দোকানের কর্মচারী পরিচয় দেন এবং দোকানের মালিক হিসেবে দুইজনের নাম জানান।